তো সেদিন ঘুম থেকে উঠে জানালার কাছে এসে বসলাম আর দেখলাম বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর যে আমি ভিডিও না করে আসলে থাকতেই পারলাম না। তো এখানে জানালার কাছে বসে বসে আমি বাইরের ওয়েদারটা ভিডিও করছিলাম। আর সেদিন উঠতে আমাদের একটু দেরি হয়েছিল, তো আমার বোনের জামাই আবার রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা কিনে নিয়ে আসছে। তো যাই হোক, তো এখন আমরা সবাই মিলে নাস্তা করব আর আজকে সারাদিন কি করলাম তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সবাই মিলে তখন নাস্তা করছিলাম আর ভাইয়া তার শাশুড়িকে জিজ্ঞাসা করছিল যে আম্মা আপনি কি খাবেন। তো আমার মা আবার বলল যে বোয়াল মাছ খাবো আমি। তো যেই বলা সেই কাজ, পাশে যেহেতু মাছের আড়ত আছে তো উনি যে এই যে বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে। আর যেহেতু আমি মাছ খাই না তো আমার জন্য আবার সোনালি একটা মুরগি নিয়ে আসছে। তো মাছটা কে কাটবে, তো উনি বললো যে ঠিক আছে তাহলে আমি মাছটা কাটি। যেহেতু মাছটা অনেক বেশি পিচ্ছিল ছিল তো আগে একটু লবণ দিয়ে একটু ডলে নিচ্ছিল, তারপরে খুব সুন্দর করে মাছটা কাটলো। আমার মা অবশ্য পাশে দাঁড়ায় থেকে বলে দিচ্ছিল। আর আমি যেহেতু চা খাইনি তো আমার পরোটা দিয়ে যে চা ভিজে না খেলে তো আসলে চলেই না, তো সেটাই খাচ্ছিলাম। আর তারপরে জাম্বুরা নিয়ে আসছে আর এটাকে আমি খুব সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। আর জাম্বুরাগুলা কিন্তু একদম মাশাআল্লাহ লাল টকটকা ছিল। হ্যাঁ, মানে এত বেশি দেখতে ভালো লাগছিল। আর আমি ছিলছিলাম আর তার মধ্যে আমার পুচ্চি আরাম পাশে বসে থেকে তো অর্ধেক সে শুধু খেয়েই নিয়েছে। তারপরে তো মা শুকনা মরিচ পুড়িয়ে দিল, তো আমি এখন শুকনা মরিচ দিয়ে বেশি করে ঝাল দিয়ে মানে লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওতে এটা দেখে আমার জিভে আবারও পানি চলে আসছে। আর এই তো এখন আমি খুব সুন্দর করে মাখায় নিচ্ছি আর সাথে হালকা একটু চিনিও দিয়েছিলাম কারণ অনেক বেশি ঝাল হয়ে গেছিলো। তো আমার মাখানো শেষ, এই যে এখন সবাই মিলে এটাকে খাচ্ছে আর এটা অসম্ভব রকমের মজা ছিল কিন্তু। আর বোনের বাসায় আসবার পায়ের উপর পা তুললে খাবো না তা তো হয় না, তাই না? জাস্ট মজা করলাম, এমন কিছুই না, আমি আসলে বসেছিলাম তাই একটু ভিডিও করছিলাম। তো এখানে রান্নার সব আয়োজন চলছে আর মাছটা মা বলল যে মা নিজে রান্না করবে। আর এটা টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে রান্না করেছিল। আর এই তো এখানে মাংসটাও মোটামুটি মানে চাপিয়ে দেওয়া হয়েছে, তো রান্না করা হয়ে গেছে। ডাল বোয়াল মাছ, তারপরে একটু মুরগি। আর যেহেতু আমি মাছ খাই না তো আমি মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম। তো মা বলছিল যে মানে সবাই বলছিল যে মাছটা অনেক বেশি মজা হয়েছিল কারণ ধনেপাতা টমেটো সব বেশি করে দেওয়া হয়েছিল। তো আমি পরে আবার একটু মাছ দিয়েও খাচ্ছিলাম, আসলে মাছটা কিন্তু অনেক মজার ছিল। তারপর খাওয়া দাওয়া করার পরে সবাই দুপুরে রেস্ট নিচ্ছিল আর ঘুম থেকে উঠতে সবার দেরি হয়ে গেছে। তো আমরা সন্ধ্যার পরে একটু বাসার নিচে নেমেছিলাম। তো আমার বোন বলল চল একটু নিচ থেকে ঘুরে আসি। তো ওই তো আমরা বাসার নিচে নেমেছিলাম। আর এই ঢাকা শহরে যে 5 টাকারও পুরি সিঙ্গারা চপ এগুলো পাওয়া যায় এটা তো আসলে মানে ভাবাই যায় না। তো যাই হোক আমার বোন ওখানেই নিয়ে আসলো। তো এখানে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজি চপ টপ এইসব নিলাম আর বলছে চল তোদেরকে মাছের আড়তটা দেখাই। তো মাছের আড়ত দেখতে সাথে গন্ধ ফ্রি নিতে আমরা বাসার কাছে চলে আসলাম। আর বাসাতেও চলে আসলাম। আর আমার পুচি আরহাম যে কি পরিমাণ জ্বালায়, ও শুধু উল্টাপাল্টা এটা ওটা টিপে দেয়, মানে একটু ভয় করে না যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, বাট ওর কোনো ভয় নাই আসলে, ও ইচ্ছা মতো শুধু এইটা ওইটা টিপাটিপি করতেই থাকে। তো যাই হোক এই তো আমরা এখন বাসায় চলে আসলাম। আর যেহেতু মুড়ি মাখাবো তো আমি সব মশলা মানে যা নিয়েছি সব কিছু দিয়ে এখন মুড়িটাকে ইচ্ছা মতো একটা মাখানি দিব দিয়ে মানে সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া করব। তারপর রাতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো রাত তখন 11টা বাজে। তো দেখছি যে আমার বোনের জামাই আবার আইসক্রিম নিয়ে আসছে। তো আমি বললাম এত রাত আবার আইসক্রিম কেন? তো বলছে কার বলে আজকে জন্মদিন, মানে আমার বোনের সেদিন জন্মদিন ছিল 1 তারিখ। তো ও তো একদম সারপ্রাইজ হয়ে গেছে কারণ ওর জামাই এগুলো আসলে পছন্দ করে না, সেলিব্রেট করাও পছন্দ করে না, বাট তারপরও বউয়ের মন রক্ষার জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো এটা দেখে আমারও আবার অনেক ভালো লাগছিল। কার জন্মদিন আজকে পড়লো? সে কার জন্মদিন? লোকের জন্মদিন। লোকের না মাম্মামের? আমার তোমার কার? মাম্মামের। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।